আসসালামু আলাইকুম এভরিওয়ান, s&eat থেকে আমি ফারজানা বলছি। আজকে আমি আপনাদের সবার সাথে খুবই টেস্টি একটা রেসিপি শেয়ার করছি, যার নাম বাটারফ্লাই চিকেন। আর এটার জন্য যা যা লাগছে, আমি এখানে খুব অল্প পরিমাণে চিকেন নিয়ে নিয়েছি, যেটা অ্যাপ্রক্সিমেটলি 2 টেবিল চামচ হবে। আদা রসুন বাটা নিয়েছি 1 চা চামচ, হলুদের গুঁড়া নিয়েছি 1/2 চা চামচ, মরিচের গুঁড়া নিয়েছি 1 চা চামচ, লবণ স্বাদ মতো, গোলমরিচের গুঁড়া নিয়েছি 1/2 চা চামচ, ভিনেগার নিয়ে নিয়েছি 1 চা চামচ, আর ডার্ক সয়া সসটা নিয়েছি 1 চা চামচ। এখন এই সবগুলো মিশ্রণকে খুব ভালোভাবে মিক্স করে নেব এবং এটাকে মিক্স করার পর আমি 15 মিনিটের জন্য একটু রেস্টে রেখে দেব। আমি একটা বড় সাইজের আলু এরকম রাউন্ড শেপ করে কেটে নিয়েছি, যেটা খুব বেশি পাতলাও না একটু মোটাও না, যাতে এটাকে বাটারফ্লাই শেপ দিতে খুব ইজি হয়। এখন আমি আলুটার মধ্যে অল্প কিছু পরিমাণ লবণ অ্যাড করে দিচ্ছি, এটা না ইউজ করলেও চলবে। এই পর্যায়ে আমি ম্যারিনেটেড চিকেনের সাথে 1/2 টিস্পুন কর্নফ্লাওয়ারটা অ্যাড করছি এবং এটাকেও খুব ভালো মতো মেখে নিব। এবার আমি একটা কর্নফ্লাওয়ারের স্লারি রেডি করব, যার জন্য আমি 1.5 টেবিল চামচ কর্নফ্লাওয়ার নিয়েছি। এটাকে পাতলা একটা স্লারি রেডি করব, একটু অল্প পরিমাণে পানি অ্যাড করে করে। আপনারা ভিডিওতে দেখতেই পাচ্ছেন এটা কি পরিমাণ পাতলা হয়েছে। এখন এবার বাকি প্রসেসটা করব। আমি প্রথমে 1 পিস আলুকে কর্নফ্লাওয়ার স্লারির মধ্যে ডিপ করে নিয়েছি। এবার এর মাঝখানে চিকেনটা দিব, চিকেনটা দিয়ে টুথপিকের মাঝখানে এটাকে জাস্ট প্লেস করে দেব। আপনারা ভিডিওটা একটু ভালো মতো খেয়াল করলেই দেখতে পাবেন। আমি আশা করছি আমি বোঝাতে পারবো। ব্যাস, দেখতে এটা পুরোপুরি বাটারফ্লাইয়ের মতো বোঝাচ্ছে। এভাবে আমি সবগুলো বাটারফ্লাই চিকেন রেডি করে নিব। এখন একটা প্যানের মধ্যে আমি পর্যাপ্ত তেল নিয়ে নিয়েছি এবং তেলটাকে হালকা একটু গরম করে একে একে সবগুলো বাটারফ্লাই চিকেন ছেড়ে দিব। তেলটাকে খুব বেশি গরম করা যাবে না, এটাকে মিডিয়াম লো হিটে কিন্তু কুক করতে হবে, তা না হলে আলু বেশি ক্রিস্পি হয়ে যাবে এবং চিকেনটা খুব ভালোভাবে কুক হবে না। তাই একটু ধৈর্য ধরে সময় নিয়ে এটাকে উল্টিয়ে পাল্টিয়ে একটু ভালো করে ভেজে নিতে হবে। আমি এটাকে এপাশ ওপাশ করে অনেকবার খুব ভালো মতো ভেজে নিয়েছি, যতক্ষণ পর্যন্ত আমার কাছে মনে হচ্ছে না আমার পছন্দের কালারটা চলে এসেছে। এখন এটাকে আমি তেল থেকে তুলে সরাসরি একটি প্লেটের মধ্যে সার্ভ করে নিচ্ছি এবং আপনাদেরকে সার্ভ করে দেখাচ্ছি। এতক্ষণ আমার ভিডিওটা দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, সাবস্ক্রাইব করার অনুরোধ থাকলো। ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন। আল্লাহ হাফেজ।